আইফেল টাওয়ার উপর যারা কিনা লিফট বা এলিভেটর দিয়ে উঠে, আমি তো ফার্স্ট ফ্লোরে এখন দাঁড়িয়ে, তো আমরা তো উঠছি হলো সিঁড়ি বেয়ে, আর যারা কিনা লিফট বা এলিভেটর দিয়ে উঠে তাদের হলো ওই যে ওখানে দেখছেন লিফট বা এলিভেটর ওই যে ব্যবস্থা করা আছে, ওই যে এইটা দিয়ে ওই যে মাঝখান দিয়ে, আমি তো ভালো দেখাতে পারছি না, এদিক দিয়ে উঠে আর কি। তারপরে উঠে এই যে এখানে সিঁড়ি আছে, এখান দিয়ে নামিয়ে দেয়। তারপর এটা হলো ফার্স্ট ফ্লোর, তো ফার্স্ট ফ্লোরে ঘোরাঘুরি করে, চা কফি খায়, ঘুরে টুরে, তারপর আর কি চা বাদাম খায়, এখান থেকে বের হয়ে যায়। এই দেখেন আইফেল টাওয়ার একেবারে নিচে দাঁড়িয়ে আপনাদের জন্য এই ভিডিওটা করা। এটা হলো ফার্স্ট ফ্লোর, পায়ে হেঁটে উঠছি বহুত কষ্ট করে। তো এখন এটা ফার্স্ট ফ্লোরে ওঠার পর এখানে কি কি আছে, কি কি দেখার মতো, কি করবেন, ভালো মন্দ সব কিছু ছোটো ছোটো ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি। এর আগে একটা ভিডিও করেছিলাম আমি এখানকার যে খাবার দাবার দোকান আছে সেখান থেকে যদি কোনো কিছু কিনে খেতে চান তো কেমনি কি কত পয়সা খরচ হবে, দাম দর বা দোকানপাট দেখতে কেমন। এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো আইফেল টাওয়ারের ফার্স্ট ফ্লোরে। তো ফার্স্ট ফ্লোরে দাঁড়ানোর পর এখানে গ্লাসমেট কিছু একটা দেয়া আছে এখানে, তো যদি আপনি ওইটার উপরে থেকে গিয়ে এখানে তাকান আপনি পুরো দেখতে পাবেন ওইখানে যে মানুষগুলো নিচে দাঁড়িয়ে আছে, দেখেন ওই যে মানুষগুলো নড়াচড়া করতেছে না, মানুষগুলো যে ঘোরাঘুরি করতেছে নড়াচড়া করতেছে, যে সব মানুষই কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। আর এটা কিন্তু একটা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স। আপনারা ওই চায়নাতে বা আমেরিকাতে রয়েছে এরকম গ্লাসমেট যে ফ্লোর থাকে, সো এই গ্লাসমেট ফ্লোরে মানুষে যায় গিয়া হাঁটাহাঁটি করে, অনেকে ভয় পায়, আপনারা দেখছেন যে ভয়ে একেবারে কান্নাকাটি করতেছে, তারপর অর্ধেক রাস্তা থেকে অজ্ঞান হয়ে গেছে। বিশেষ করে চাইনিজ যে ভিডিওগুলো আছে, চায়নার যে এই গ্লাসমেট ব্রিজগুলো আছে, তো সেখানে আপনারা এইগুলো দেখবেন যে মানুষ অর্ধেক রাস্তায় গিয়ে কান্নাকাটি করছে, যেতে পারতেছে না, কারণ নিচে এত উঁচু যে নিচে তাকালে মাথা ঘোরায়। তো আইফেল টাওয়ারে যে ফার্স্ট ফ্লোর রয়েছে এখানে যদি আপনারা ওঠেন তো এক্স্যাক্টলি সেটাই আপনারা এখানে দেখতে পাবেন, ওই জিনিস আপনি দেখতে পাবেন। এখনও প্রায় কয়েক হাজার ফিট উপরে আছে মনে হয়, যদি ভুল করে না থাকে। আমার মানুষগুলো যে পিঁপড়ার মতো দেখা যাচ্ছে একেবারে নিচে। তো এটা একটা ভালো এক্সপিরিয়েন্স, আপনারা চায়না না গিয়েও ঘুরে এলেন। আর এই হইলো আইফেল টাওয়ার। তো আর এই হইলো আইফেল টাওয়ার। আমার বউ বাচ্চা কাচ্চারা ওখানে ছবি তোলায় ব্যস্ত। আপনারা যদি আসেন কখন আইফেল টাওয়ারে, তো আইফেল টাওয়ারে ফার্স্ট ফ্লোরে যদি পায়ে হেঁটে উঠেন বা এলিভেটর দিয়ে ওঠা যায় সেটাতে উঠতে পারেন আপনারা, চাইলে অগ্রিম টিকিট কেটে রাখতে পারেন অনলাইনে। তো যেভাবে আসেন না কেন, যদি ফার্স্ট ফ্লোরে আসেন এই ভিডিওতে যা কিছু আমি আপনাদেরকে দেখাচ্ছি এক্স্যাক্টলি তাই দেখতে পাবেন। আর এখান থেকে যদি ক্যামেরাটা আমি ধরি, ওই যে দূরে দেখা যাচ্ছে আইফেল টাওয়ারের হলো গোড়া। এমনি করে যদি একটু ওখানে তাকাও না, মাথাটা কিন্তু হঠাৎ না এটা তুমি না লাফালাফি করার দরকার নেই, ভালো ক্লোজ করে যদি তাকান না, আসলে মাথাটা ঘুরে ভাই। ওঠার পর যদি কোনো কারণে টাঙ্কি হালকা করতে হয় বা পিপি দিতে হয় বা টয়লেটে যেতে হয়, তো সেখানে কেমনি কী ব্যবস্থা রয়েছে তো সেই জিনিসগুলো আপনাদের সামনে তুলে দেবো। আমি যে ফার্স্ট ফ্লোরে উঠেছি এটা হলো পায়ে হেঁটে উঠছে, বুঝছেন, এলিভেটরে উঠেছি, পায়ে হেঁটে উঠেছি। খুব একটা কষ্ট হয়নি, ভাবছিলাম অনেক কষ্ট হইব, মনে হয় আরও উপরে যাওয়া যায়, এখান দিয়ে মানুষ অনেক উপরে চলে যাচ্ছে পায়ে হেঁটে, আমরা মনে হয় না ওই উপর পর্যন্ত যাবো। তো হঠাৎ চোখে পড়লো এখানে এই যে টয়লেট, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস, বুঝছেন, এই টয়লেটটা আমার চোখে। তো ইউরোপের যেখানেই যান না কেন, বিশেষ করে সুইজারল্যান্ডে আমি দেখেছি, ইটালিতে আমি দেখেছি এবং ফ্রান্সে আমার একই অভিজ্ঞতা হচ্ছে, এখানে টয়লেটগুলো ফ্রি হয় না, এখানে টয়লেটগুলো ব্যবহার করতে হলে পয়সা দিতে হয়। এখন আইফেল টাওয়ার দেখতে আসছি, $35 খরচ করে বউ বাচ্চা কাচ্চা নিয়ে আইফেল টাওয়ার দেখতে আসছে। এখন এটার ভিতরে যদি $35 খরচ করে ওঠার পর আবার যদি টয়লেটে একটুখানি টাঙ্কি হালকা করতে যাবো, পিপি দিতে যাবো, সেখানে যদি আবার 1-2 ইউরো করে দিতে হয়, ভাই এই কষ্টের কথা আমি কারে বলি। তো এর জন্য আমি এখনও জানি না এখানে পয়সা নেয় কি না। আমি হঠাৎ ওখানে টয়লেটের সাইন দেখলাম, তো কিন্তু অনেক জায়গাতে আমি পয়সা দিয়ে তারপরে বাথরুম ব্যবহার করেছি। তো এখানে পয়সা দিয়ে বাথরুম ব্যবহার করবো কি নাকি ফ্রি, এটা তো সেটা আমি এই মুহূর্ত পর্যন্ত জানি। আমার সাথে নিয়ে যাচ্ছে, আপনারা একটু চলেন আমার সাথে, দেখি এখানের কী অবস্থা, বুঝছেন। যদি পয়সা দিয়ে তো হয় তো হইলো, না হলে তো নাই, বাট এক্স্যাক্টলি বাস্তবতাটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। Now you can take ভিডিও করতে করতে আস্তে আস্তে টয়লেট কোন জায়গায়, এখন টয়লেটের রাস্তায় ভুলে গেছি। আচ্ছা মনে হয় টয়লেটে এখানে হবে। হ্যাঁ কী অবস্থা দেখছেন নাকি, দেখছেন নাকি কী অবস্থা, নিচে দেখা যায়। আচ্ছা ডিসেন্ট ওয়ে ডাউন টয়লেট, আচ্ছা টয়লেটের সাইন আমি পাইছি, টয়লেট হলে এদিকে।
তুমি রিয়েলি জানো এটা কোথায়? পে করতে হবে? চলো দেখি। সাইন ধরে ধরে সারা ফ্লোর আমি খুঁজতেছি বাথরুম কোথায়, ঘুরা বাথরুম খুঁজে পাই না, মেজাজটা যা খারাপ হয়। দেখি আমার মেয়ে কোথায় নিয়ে গেছে। আচ্ছা এগুলো বাথরুম? ওইটা ছেলেদের? আচ্ছা তো ঠিক আছে। যাই হোক ভাই, শেষ পর্যন্ত টয়লেট খুঁজে পাইছে এবং টয়লেটে ব্যবহার করছি, আলহামদুলিল্লাহ ভালো, টয়লেটের অবস্থা ভালো। লাল রঙের টয়লেট, লাল রঙের টয়লেট কেন দিছে তা আমি জানি না। আর এখানকার দেখলাম প্রায় জায়গাতে টয়লেটের সামনে একটা করে লোক থাকে, এখন আর কি টয়লেট পাহারা দেয় না কি করে আল্লাহ জানে, টয়লেটের সামনে বসে লোক পাহারা দিবে কেন? দেখলাম এক মহিলা বসে পাহারা দিতেছে, ভাবছিলাম আমি পয়সা নেবে, কারণ সব জায়গায় আমি পয়সা দিয়ে অভ্যস্ত, 1 ইউরো করে দিলে টয়লেট ব্যবহার করতে দেয়, বা কোনো দোকানপাটে গেলে কিছু কিনবেন তখন আপনি টয়লেট ব্যবহার করতে পারবেন। তবে এই ক্ষেত্রে সেটা হয়নি। তো আপনারা যদি কখনো আইফেল টাওয়ারে আসেন এবং উপরে পায়ে হেঁটে বা লিফটে করে দোতলায় যদি আসেন, এই যে দিক দিয়ে আসুন, এই ফার্স্ট ফ্লোরে যদি আসেন, চাইলে আপনি আরও উপরে উঠতে পারেন পায়ে হেঁটে বা না উঠতে পারেন, ফার্স্ট ফ্লোরে উঠলে মোটামুটি যথেষ্ট, যাওয়া দরকার নেই। এখানে আসলে আপনি টয়লেট পাবেন, খাবারের দোকান পাবেন, এবং টয়লেটটা দেখতে কেমন, কোথায় কী অবস্থায়, এই মানে এইসব ইনফরমেশন দিয়ে আপনাদের জন্য ভিডিওটা করা। অনেকক্ষণ ছিলাম, প্রায় 2 ঘন্টার মতো ছিলাম উপরে, ফার্স্ট ফ্লোরে ঘোরাঘুরি করলাম আইফেল টাওয়ারের। এখন নিচে চলে যাওয়ার দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাই। তো নিচে চলে যাওয়ার এই সাইন খুঁজে পাওয়া একটুখানি কঠিন, ওই যে ডিসেন্ট ওয়ে ডাউন লেখা আছে না, ওই ডিসেন্ট ওয়ে ডাউন দেখলেই আপনারা ওই সিঁড়ি দিয়ে হাঁটা শুরু করবেন, তাহলে ধীরে ধীরে কী করবেন, আপনারা আবার আগে যেখানে ছিলেন ওখানে নেমে যাবেন। এই যে চারদিকে লোহা লক্কর ভরা এই খাম্বার ভিতর দিয়ে আইফেল টাওয়ারের এই খাম্বার ভিতর দিয়ে আমরা ধীরে ধীরে যাওয়া, আবার পড়ে যেও না। ওই যে আপনাদের ভাবি আমার ছোট মেয়েকে নিয়ে আস্তে আস্তে যাচ্ছে, আর আমিও এখান থেকে আপনাদের নিয়ে নামছি। তো আমার আইফেল টাওয়ার ভ্রমণের অভিজ্ঞতা, ছোটোখাটো অনেক ভিডিও করেছি, 4 মিনিট 5 মিনিট করে আপনারা দেখে নিন। অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি যাতে ভবিষ্যতে আপনারা যদি কোনো দিন আসেন সমস্যার কথা না। আইফেল টাওয়ারের ভিতর থেকে নেমে যেতেছ, দলবল নিয়ে গিয়া সারাদিন তো পার করে দিস আইফেল টাওয়ারই। তো আসো আমার সামনে দিয়ে আসো। তো ভাই আইফেল টাওয়ার দেখা শেষ, আর বউ বাচ্চা কাছে নিয়ে নেমে যেতেছি। ওই যে তো শেষ আইফেল টাওয়ার ট্যুর, সেই মাথায় উঠছিলাম, মাথায় উঠে আবার নিচে নেমে যেতেছি। এই হলো লাস্ট কয়েকটা স্টেপ, এখান থেকে আর কয়েকটা স্টেপ গেলেই আপনারা বাস নেমে যাবে সম্ভবত রাস্তার দিক দিয়ে। হ্যাঁ ওই যে বের হয়ে যাওয়ার পথও এদিকে, এই হইল ওই যে এক্সিট এখানে লেখা আছে, বাস ডান। আইফেল টাওয়ার ট্যুর ডান, এই যে এখান থেকে সুন্দর বেরিয়ে যাবে। তো কেমন ছিল এক্সপিরিয়েন্স? সরি 10/10 খুব ভালো লাগছে। আচ্ছা স্মাইল।